মাঠে এসে পর্যন্ত পিন্ডিদা কেমন যেন একটু অন্যমনস্কের মতো তার আধ হাত উঁচু জায়গাটিতে বসেছিল। আমরা 5 মক্কেল, অর্থাৎ আমি, হোঁতকা, হাবুল, চটপটি, কেবলু আর কার্তিক তার সামনে একটা হাফ সার্কেল করে ব্রাজিলের চমকপ্রদ নতুন কিছু শোনার আশায় বসে আছি। পিন্ডিদার ওপর ভিতরে ভিতরে অনেক সময় আমার মেজাজ বিগড়ায় সত্যি কথা, কিন্তু পিন্ডিদা মুখ না খুললে আসর যে একটু জমে না, এটা তার থেকে ঢের বড় সত্যি কথা। রকম সকম দেখে মনে হচ্ছে আজ পিন্ডিদার এক ফোঁটাও মুড নেই। আমরা সকলেই পিন্ডিদার ভক্ত বটে, কিন্তু হাবুলের মতো কেউ নয়। ওই হোঁতকার মর্ম কেবল পিন্ডিদাই বোঝে, এই গর্বে ডগমগ। পিন্ডিদার মুড একটু উস্কে দেওয়ার আশায় হাবুল তার পুরু ঠোঁটে হাসি মাখিয়ে বলল, আচ্ছা পিন্ডিদা, ব্রাজিলের ফুটবল খেলার দাপট দেখিয়ে লক্ষ লক্ষ ভক্তর কাছে তুমি যেমন টিএনডি মানে প্রদীপ নারায়ণ দত্ত থেকে পিন্ডি হয়ে গেলে, আমাদের কেবলু তেমনি কাবুলে গিয়ে সংস্কৃতের দাপট দেখাতে পারলে কি হবে? কেবলু কড়কড়ে চোখে হাবুলের দিকে একবার তাকিয়ে আধ হাত সরে বসলো, কারণ ওইটুকু অপরাধের জন্যেই হেবর একটা গাঁটটা মাথায় এসে পড়তে পারে। বেচারা কেবলু বরাবর সংস্কৃতে 100-র মধ্যে 5-10 পায় বলেই সংস্কৃত নিয়ে একটু বেশি মাথা ঘামায়, আর কথার ফাঁকে 2-একটা সংস্কৃত বুলি আওড়ায়। এই জন্য পিন্ডিদার মতো মানুষকে উস্কে দেওয়ার কোনো মানে হয়? ভয়ে ভয়ে সে পিন্ডিদার দিকে তাকালো, আমরাও। কিন্তু পিন্ডিদা শুনেছে কি শোনেনি তাই বোঝা গেল না। অন্য মানুষের মতো তেমনি আর একদিকেই চেয়ে রইল। কিন্তু একটু বাদে তার জবাব শুনে কেবলু বিষম একটা ধাক্কা খেলো, আর আমরাও হকচকিয়ে গেলাম। ঘাড় না ফিরিয়ে তেমনি বিমনা সুরে পিন্ডিদা বলল, পাঁঠা। ছোটখাটো একটা বোমা ফাটলেও আমাদের এরকম দশা হতো কিনা সন্দেহ। হাবুল পর্যন্ত তোষামোদের হাসি হেসে উঠবে কিনা ভেবে না পেয়ে বড় বড় চোখ করে প্রথমে পিন্ডিদা এবং পরে আমাদের দিকে তাকালো। পিন্ডিদার উদাস চোখ দুটো এবার আস্তে আস্তে আমাদের দিকে ফিরল। আমাদের দিকে ঠিক নয়, কেবলুর মাথার উপর এসে স্থির হলো। ওরকম তন্ময় চাউনি দেখেও আমরা ঘাবড়ে গেলাম। কেবলুর মাথাটাতে সত্যি 5টার মাথা দেখছে কিনা পিন্ডিদা কে জানে। পাঁঠার সংস্কৃত শব্দরূপটি বল দেখি কেবলু। কেবলুর ঘেমে ওঠার দাখিল। পণ্ডিত মশাই পড়া জিজ্ঞাসা করলে যেমন ঠোঁট নেড়ে বিড়বিড় করে ঝালিয়ে নিতে চেষ্টা করে, তেমনি নিজের মনেই লতা শব্দের অনুরূপে অস্ফুট শব্দে আওড়ালো, পাঠা, পাঠে, পাঁঠা। ওর পাশেই আমি, লতা লতে লতার মতো পাঁঠা পাঁঠে পাঁঠা কানে আসতে ওকে বাঁচাবার জন্য উড়ুতে একটা রাম চিপটি কাটলাম আমি। সেই চিমটি খাওয়ার সঙ্গে সঙ্গে কেবলুর মাথা খুলে গেল। সদর্পে বলে উঠল, ছাগ ছাগো ছাগা। হতভাগা। মটমট করে পিন্ডিদা আমার দিকে তাকালো। চিমটি কেটে এই বিদ্যেটা ওর মুখ দিয়ে তুই ফলালি বুঝি? চিমটি কাটতে দেখে ফেলেছে, কিন্তু সত্যিই তো আমি কিছু বলিনি। অতএব প্রতিবাদ করলাম,
না, চিমটি কেটেছি ঠিক, কিন্তু কিচ্ছু বলিনি। ছুরির ফলার মতো দু চোখ পিন্ডিদা এবার আমার মুখের উপর বসিয়ে দিল। আচ্ছা, এবার বল তাহলে, না পারলে তোর চিমটি কাটা বার করছি। মাথার মধ্যে তালগোল পাকিয়ে গেল কেমন। চট করে ভেবে নিতে চেষ্টা করলাম, মনে পড়ল না। অতএব এবারে আরো জোর দিয়ে প্রতিবাদ করলাম, বারে, আমার তো সায়েন্স গ্রুপ। পিন্ডিদার রুষ্ট চাউনি এবারে আমার পাশে চটপটির দিকে ঘুরল। সেও আক্রান্ত হবার জন্য প্রস্তুত ছিল না। তুই বল। চটপটিও আমার মতোই পালাবার পথ খুঁজল। আমারও তো সায়েন্স গ্রুপ। তুই। পিন্ডিদা আরো রেগে গিয়ে কার্তিকের ওপর চড়াও হলো। ভ্যাবা চেকা খেয়ে কার্তিক বলে বসলো, আমার তো হোম সায়েন্স। জ্যান্ত ছাগলের সঙ্গে আমার কি সম্পর্ক? কেটে কুটে এনে দিলে রান্নার প্রশ্নের উত্তর দিতে পারি। রাগের চোটে পিন্ডিদার রোগাটে মুখ থমথম করছে। হঠাৎ এত রাগের কি এমন কারণ ঘটলো ভেবে পেলাম না। দু চোখ যেন দুলছে। এই হেবো, অজ মানে কি রে? মোটা হেবো লাফিয়ে উঠল, এ ছাগল ছাগল। অজৌ মানে ডবল ছাগল। সূত্র ধরে ফেলে হেবো সানন্দে জবাব দিল, আর এরা সকলে মিলে কি? এ অজা। ঠাস আনন্দে হেবর দুমন চর্বিওয়ালা শরীরটা ফেটে পড়ার দাখিল। পিন্ডিদার অগ্নিদৃষ্টি আবার আমাদের দিকে ঘুরল। আজ শনিবার, বিনোদের দোকানে পাঁঠার ঘুগনি হয়েছে দেখে আসা পর্যন্ত মেজাজ বিগড়ে আছে আমার। ভগবান যে কেন তোদের পাঁঠা করে পাঠালো না ভেবে পাইনে, তাহলে তো আফসোস থাকতো না আমার। পাঁঠার বুদ্ধি নিয়ে এসেছিস সব, অথচ নির্ভেজাল পাঁঠা নয়। এতক্ষণে পিন্ডিদার সমস্ত আচরণের হেতু বোঝা গেল। পাঁঠার ঘুগনির চিন্তাই করছিল, ঘুরে ফিরে তাই পাঁঠার প্রসঙ্গ। আমার পাজামার পকেটে কড়কড়ে দুটো টাকা আছে, সে দুটো যেন নড়াচড়া করে উঠল এক দফা। অর্থাৎ পকেটে থাকবে কি থাকবে না সন্দেহ, কিন্তু টাকার চিন্তার থেকেও মেজাজ দ্বিগুণ চড়া এখন। যা বলল তার অর্থ এই দাঁড়ায় যে আমরা নির্ভেজাল পাঁঠা হলে তার আর কোনো খেদ থাকতো না, ইচ্ছে মতো পাঁঠার ঘুগনি খেতে পারত। সংস্কৃত অজ শব্দটা মনে পড়ল না বলে পাঁঠা বলবে, এতটা সহ্য করার মানে হয় না। ফোটকা হাবলুর হাত বাঁচিয়ে পিন্ডিদার সঙ্গে একটু একটু তর্ক বিতর্ক আমিই করে থাকি। চটপটিও বেশিরভাগ সময় আমার দিকেই থাকে। ওরও হাঁড়ি মুখ, অপমান গায়ে লেগেছে। বললাম, পিন্ডিদা, ছাগল পাঁঠার সংস্কৃত বলতে না পারাটা এমন একটা সাংঘাতিক লজ্জার কথা নয়। ইংরেজি বা বিজ্ঞান না জানা যে কোনো অজপুরুতের ছেলেও বলে দেবে, ওটা চর্চার ব্যাপার। আমাদের চর্চা নেই বলেই চট করে মনে পড়েনি, তা বলে আমাদের তুমি পাঁঠা বলতে পারো না। কোনো জেনারেল নলেজ অথবা উপস্থিত বুদ্ধির ব্যাপার হলে তখন বলতে পারতে। পিন্ডিদা পিটপিট করে দেখতে লাগলো আমাকে। তারপর কথা নয় তো, যেন ঠাট্টার চাবুক। বলল, বর্ধমানের এই খুপড়ি গন্ডির মধ্যে পড়ে আছিস, জেনারেল নলেজের কথা থাক। খুব সোজা উপস্থিত বুদ্ধির ঘিলু একটু নাড়াচাড়া করে দেখবো একে আছে কিছু। উপস্থিত বুদ্ধির দেমাকে ঘা পড়লে পাঁঠার ঘুগনি আসবে কি? একটু জ্বলে গেল। টাকার জন্য আর কোনো মায়াই থাকলো না। স্কুলের মাস্টারদের কাছেও আমার জেনারেল নলেজ আর উপস্থিত বুদ্ধি সুনাম। বললাম, আসবে, তুমি চেষ্টা করে দেখো। আসর জমে উঠল।
সকলে নড়ে চড়ে বসলো। পিন্ডিদার মুখে মন ভুলানো হাসি। বলল, রাগ করিস না রে সোনা, বিনোদের দোকানে এই পাঁঠার ঘুগনির সাইনবোর্ড লটকাতে দেখে আমার মেজাজ ঠিক ছিল না, তাই কি বলতে কি বলেছি। তোর হিম্মত আছে, উপস্থিত বুদ্ধিও আছে, তবু একটা সত্যি ঘটনা বলি শোন। অনেকক্ষণ তোরা মুখ বুজে কান ফাঁকা করে বসে আছিস। মিষ্টি কথায় আর ভোলবার পাত্র নই। হাঁদে ফেলে কখন কোণঠাসা করে টাকা দুটো বার করে নেয়, সেই কারণে আমি কান খাড়া করে থাকলাম। আরো মোলায়েম করে পিন্ডিদা জিজ্ঞাসা করলো, গেম ওয়ার্ডেন কাকে বলে জানিস তো? আমি জবাব দিলাম, শিকার আছে এমন জঙ্গলের প্রহরীকে। খুশিতে আটখানা হয়ে পিন্ডিদা বলল, ওরে বাবা রে, তুই একটা হীরের টুকরো ছেলে রে। সোনা, ঠিক বলেছিস। সকলের সশ্রদ্ধ চাউনি সত্ত্বেও আমি উৎকর্ণ। পিন্ডিদাকে বিশ্বাস নেই। পিন্ডিদা বলে চলেছে, এখন ফুটবলের সিজন নয়, আমি বন্দুক কাঁধে বেড়াতে বেরিয়ে পড়েছি। প্রায় 150 মাইল দূরে একটি বন্ধুকে সঙ্গে করে এসে উপস্থিত হয়েছি। অনেক শিকার আছে এমন একটা জঙ্গলের কাছাকাছি একটা বাংলোয় উঠেছি। মনের সাধে এটা সেটা শিকার করছি, মহা ফুর্তিতে দিন কাটাচ্ছি। আমার শিকারের লাইসেন্স আছে, কিন্তু বন্ধুর নেই। ওসব জায়গায় লাইসেন্স ছাড়া শিকার করা গুরুতর অপরাধ, ধরা পড়লে 5 বছরের জন্য শ্রীঘর। কিন্তু বন্ধুর লাইসেন্স না থাকলেও আমার উপর অগাধ বিশ্বাস ছিল। আমি বলেছি, কুছ পরোয়া নেই, আমি আছি। সেও নিশ্চিন্ত। সেদিন হরিণের মাংস একটু বেশি খাওয়া হয়ে গেছিল। আগের রাতে হরিণের 11 পদ মাংস রান্না হয়েছিল, পরের দিন লাঞ্চে 14 পদ। তবু ফেলে ছড়িয়ে লোককে এন্তার দিয়ে থুয়েও কি শেষ হয়? দুপুরে গলা পর্যন্ত গিলে বন্ধু তো লম্বা ঘুম লাগিয়েছে। আমার রাতেই ভালো ঘুম হয় না, তার আবার দিনে। আমি বেড়াতে বেরিয়ে পড়লাম। খালি হাতে জঙ্গলের ধার দিয়ে বেড়াতে বেড়াতে অনেক দূর চলে এসেছি। হঠাৎ সামনে একজন জোয়ান চেহারার লোকের সঙ্গে দেখা। মুখে মিষ্টি মিষ্টি হাসি। অভিবাদন জানিয়ে খুব ভদ্রতা সহকারে বলল, মিস্টারকে এখানে নতুন মনে হচ্ছে। বললাম, তাই বটে। লোকটা বলল, এখানে শিকারের লক্ষ্য ছাড়া কেউ আসে না, আর শিকারের মতো জায়গাও বটে, নিশ্চয়ই শিকারেই এসেছো। আমি বললাম, হ্যাঁ। লোকটা সোৎসাহে আরো খাতির জমাতে চেষ্টা করলো, তা মনের মতো শিকার টিকার পাচ্ছ তো? আমি হেবর মতো বললাম, নিশ্চয়, এই কালই তো 150 পাউন্ড ওজনের একটা হরিণ মেরেছি, খেয়ে আর কুলিয়ে উঠতে পারি না, কি সুন্দর যে মাংস। সত্যি বলছো? তোমাকে মিথ্যা বলার কারণ কি? মহা খুশি হয়ে লোকটা বলল, বাহ, বেশ বেশ, কিন্তু তুমি কি জঙ্গলের চারিদিকে নোটিশ টাঙানো দেখোনি? এ জঙ্গলে হরিণ কমে গেছে, এই অফ সিজনে হরিণ মারা কড়া নিষেধ, এখন হরিণ মারলে কঠিন শাস্তি। তখনও আমার মাথায় কিছু ঢোকেনি। বললাম, দেখেছি, কিন্তু নিষেধ আর কে মানছে বলো? লোকটার চোখে মুখে আনন্দ উছলে পড়ছে যেন। এবার পকেট থেকে একটা চাকতি বার করে সামনে ধরল, সেই সঙ্গে হাতে একটা রিভলভারও। তেমনি অমায়িক রসিকতার সুরে বলল, আমার পরিচয়টা পেলে কি এবারে? এই জঙ্গলে গেম ওয়ার্ডেন আমি। আমার তো চক্ষু চড়ক গাছ। বেটা তো খেয়েছে এবারে আমাকে।
প্রাণের দায়েই আমি হা হা শব্দে হেসে উঠলাম, অর্থাৎ হাসি আর থামতেই চায় না। লোকটা হকচকিয়ে গেল কেমন, তারপর ভুরু কোঁচকালো। হাসি থামিয়ে আমি বললাম, এবার তাহলে নিজের পরিচয়টাও তোমাকে দিই। পৃথিবীর সব থেকে সেরা মিথ্যেবাদী আমি। পরপর 3বার গোল্ড কাপ পেয়েছি। লোকটা হাঁ একেবারে। এরকম কম্পিটিশনও আবার আছে নাকি? আমিও অবাক যেন। হ্যাঁ, দ্য গ্রেটেস্ট লায়ার এই উপাধির নাম শোনোনি? জঙ্গলের জানোয়ারদের ছাড়া আর যাকে খুশি জিজ্ঞাসা করো, তারাও বলে দেবে ব্রাজিলের কোথায় এই কম্পিটিশন হয়। আর আমার কেরামতির প্রমাণ তো নিজেই পেলে। আমি হাসতে হাসতে চলে এলাম। বেটা গেম ওয়ার্ডেন হাঁ করে দাঁড়িয়ে রইল। ডেরায় ফিরেই তল্পি তল্পা গোটালাম। বেটা এখানে যদি খবর নিতে আসে তাহলে আর রক্ষে নেই। বন্ধুকে নিয়ে একটা জিপে চেপে মাইল 20 দূরে আর এক জায়গায় এসে উঠলাম। 4টে দিন কেটে গেল। 2 বন্ধুতে তোফা আনন্দে আছি। 5 দিনের দিন ভূত দেখার মতোই চমকে উঠলাম হঠাৎ। বন্দুক কাঁধে দুজনেই শিকারের চেষ্টায় জঙ্গলে ঢুকতে যাব। সামনে যমদূতের মতো সেই গেম ওয়ার্ডেন। দেখা মাত্র কঠিন মুখ। বেটা ঠিক চিনেছে আমাকে। বলল, হ্যালো মিস্টার দ্য গ্রেটেস্ট লায়ার। শুকনো মুখে আমি বললাম, হ্যালো মিস্টার গেম ওয়ার্ডেন। আমার তখন প্যালপিটেশন শুরু হয়েছে, কারণ লাইসেন্স শুধু আমার আছে, বন্ধুর নেই। বেটা তো এক্ষুনি এগিয়ে এসে লাইসেন্স দেখতে চাইবে। দুজনেরই কাঁধে বন্দুক, পরনে শিকারের পোশাক। যার কাছে লাইসেন্স নেই তাকে ধরে সোজা শ্রীঘরে চালান দেবে 5 বছরের জন্য। লোকটা কাছে এগিয়ে আসার আগে আমি বন্ধুকে ফিসফিস করে বললাম, পা নড়বে না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, ঠিক সময় ঠিক কাজ করবে। গেম ওয়ার্ডেন ততক্ষণে কাছে এসে দুজনের মাঝখানে হাত বাড়িয়ে হুকুমের সুরে বলল, দেখি লাইসেন্স। এই পর্যন্ত বলে সবকটি উৎকণ্ঠিত মুখের ওপর চোখ বুলিয়ে আমার মুখের ওপর থামল। হাসছে মিটিমিটি। হেবো উত্তেজনায় চেঁচিয়ে উঠল, তারপর তারপর পিন্ডিদা। মিটিমিটি হেসে পিন্ডিদা বলল, তারপর কি সেটা সোনা বলবে। ওর তো উপস্থিত বুদ্ধির মাথাখানা কম নয়। আমার লাইসেন্স আছে, বন্ধুর নেই, কিন্তু দুজনকেই বাঁচতে হবে। কি করা যেতে পারে? সোনা, বলে ফেলো চটপট। ওই অবস্থায় তো আর ভাবার সময় ছিল না। আমি বললাম, তোমরা দুজনেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে ঘায়েল করলে। গেম ওয়ার্ডেনকে? মাথা খারাপ? ও দেশের ডিটেকটিভের কেরামতি জানিস? ধরে সোজা ফাঁসিতে লটকে দেবে না? আমি আবার একটু মাথা ঘামিয়ে বললাম, তোমার বন্ধু তাহলে ধাঁ করে জঙ্গলে সেজিয়ে গেল? উফ, হাসালি মাইরি। গেম ওয়ার্ডেনের কাছ থেকে জঙ্গলে ঢুকে পালাবে? হাঁপড়ে পড়ে গেলাম। নিষ্কৃতি পাবার আর একটাই রাস্তা আছে। বললাম, বুঝেছি, তুমি লাইসেন্স দেখাতে সময় নিতে লাগলে, সেই ফাঁকে তোমার বন্ধু চো চো করে দৌড়। পিন্ডিদা আক্ষেপে নিজের কপালেই আঘাত করে বসল। হায় রে হায়, তোমাদের নিয়ে কোথায় যাব আমি? আরে গাধা, গেম ওয়ার্ডেনের কাছ থেকে ছুটে পালানো যায় না। এক সময় না এক সময় ধরবেই তাকে। বেশি দৌড়লে চেঁচামেচির চোটে অন্য লোক ধরবে।
আমি বিমূঢ় মুখে বললাম, তাহলে কি করে রক্ষা পেলে? এবারে একগাল হেসে পিন্ডিদা বলল, প্রায় কাছাকাছি এসে গেছিল, আর একটু মাথা খাটালেই হতো। হঠাৎ চোঁচো একজন দৌড়লো বটে, কিন্তু বন্ধু নয়, আমি। তুমি? আমি তো হাঁ, কিন্তু তোমার কাছে তো লাইসেন্স ছিল। সেই জন্যেই তো আমি তীরের মতো পালাতে চেষ্টা করলাম রে বোকা। গেম ওয়ার্ডেন একেবারে কাছে আসার আগেই ফুটবল খেলার ধাঁচে এঁকে বেঁকে ছুট। চিৎকার করে গেম ওয়ার্ডেন আমার পিছু ধাওয়া করলো। ঘুরে ঘুরে প্রায় আধ মাইল দৌড়ে শেষে ধরা দিলাম। আর বেশি দৌড়ে লাভ নেই, কারণ জঙ্গলের অনেকটা বৃত্তাকার চক্কর খাওয়া হয়ে গেছে। এরপর ব্যাটা হয়তো পিছন থেকে গুলি করে বসবে, দুই একবার শাসিয়েছেও। ধরা পড়তেই বজ্র মুষ্টিতে আমার বুকের জামা চেপে ধরল, হাঁপাচ্ছে। আমি প্লেয়ার, এর 5 গুণ দৌড়ে আমার অভ্যাস আছে। বললাম, এ কি কাণ্ড, এভাবে অভদ্রের মতো আমার জামা চেপে ধরলে কেন? চালাকি পেয়েছো? রাগে কাঁপছে গেম ওয়ার্ডেন। স্বীকার করছো যে লাইসেন্স কোথায়? কি চাও? লাইসেন্স? তাই বলো। আমি আবার একটু কানে খাটো। ধীরে সুস্থে লাইসেন্স বার করে সামনে ধরলাম। এই দেখো লাইসেন্স। লাইসেন্স আর তার মধ্যে আমার ফটো দেখে গেম ওয়ার্ডেন তো হাঁ। লাইসেন্স আছে, তাহলে এভাবে ছুটে পালাচ্ছিলে কেন? আমি ভালো মুখ করে বললাম, পালাচ্ছিলাম না তো, একটু দৌড় প্র্যাকটিস করছিলাম। এতক্ষণে চালাকিটা মাথায় ঢুকলো গেম ওয়ার্ডেনের। চকিতে ঘুরে দাঁড়ালো। কিন্তু জঙ্গল এতটা ঘুরে দৌড়ানো হয়েছে যে সেখান থেকে বন্ধুর টিকিও দেখা যায় না। আমি নিশ্চিত বন্ধু ঘুমুতে ঘুমুতে সরে পড়তে পেরেছে। তবু শেষ চেষ্টা করার জন্য গেম ওয়ার্ডেন হন হন করে সেদিকে ফিরে চলল। হাসি চেপে পিন্ডিদা নিরীহ মুখে বড় সড়ো একটা হাই তুলে উঠে দাঁড়ালো, ডাকলো, চল রে সব, বিনোদের পাঁঠার ঘুগনি আবার না ফুরিয়ে যায়।